আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি হলো, কুরবানি দিবেন না এবার? গরু কিনতেছেন না? আপনি তো এলাকার ভিতরে সবার থেকে বড় গরু কিনেন, তো আপনি তো এবার গরু কিনতেছেন না। হাটে কি যাবেন না নাকি এবার? আপনার গোস্ত খেয়ে সবাই তো নাম করে। আরে কুরবানি তো দিবই, কিন্তু এবার একটু চিন্তা করতেছি, এমন বড় গরু কিনবো পুরা এলাকা যেন সবাই আমার নাম করে যে অমুক কুরবানি দিতেছে। প্রত্যেকের বাড়ি এতটুক করে হলেও গোস্ত পৌঁছায় দিব, সবাই যেন আমার নাম করে যে অমুক কুরবানি দিতেছে। কথাটা বুঝতে পারছো? আর তোমাকে বলি, কুরবানি আমি বড় দেখে দিব, গরু বড়, টাকা বেশি। আমি চাই আমি সবাইকে যেন গোস্ত খাওয়াইতে পারি, এবং আমি যেন ফ্রিজে গোস্ত রেখে খাইতে পারি, বুঝছো? তাই তুমি এখন বেশি কথা বলো না। আমি কোরবানি দেব, ফ্রিজে গোস্ত রাখবো। কথাটা বুঝতে পারছো? ভাই, আপনাকে একটা কথা বলি, দয়া করে বলতেছি ভাই, কুরবানি কাউকে দেখানোর জন্য দেন না। কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দেন, সেই কুরবানি কবুল হবে। আমরা তো মানুষকে দেখানোর জন্য বড় বড় গরু কিনি, আপনি সেই ভুলটা করবেন না।